আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে কোরআন মাজিদের সব থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে সূরাতুল কাউসার শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই একটি সূরা দিয়ে আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন। আমি কথা দিলাম, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হামজা নুন হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। ইন্না হামজা নুন জের ইন, আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। ঠিক আছে, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না বলে এক আলিফ টান দিয়েছি। এখানে টান দেওয়ার কারণ হলো আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জাজমালা ইয়া, পেশের বাম পাশে জাজমালা ওয়াও, সাথে সাথে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এই 6 জায়গায় যদি আমরা টান না দেই তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, সওয়াবের জায়গায় মারাত্মক গুনাহ হয়ে যাবে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি, আবার উপরে চিকন চিহ্ন দেখতে পাচ্ছি। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন। আমি এখানে ইন বলে গুন্না করেছি। এখানে গুন্না করার কারণ হলো আরবি পড়ার সময় নুনে এবং মিমে যদি এমন তাজদিদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্না করিয়া পড়িবেন। এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। ইন্না হামজা আইন জবর আ, তয়া জবর তই, নুন খারা জবর না, এক আলিফ টান, কাফলাম জবর কাল, আ'তাইনা কাল। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফ জবর কাউ, সা জবর সা, র জবর র, কাউসার। থামলে হবে কাউসার। কাউসার হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ জজম যাই থাকুক, সেই হরফে জবর জের পেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে একটি জজম চলে আসবে। আমরা এখানে রতে মনে মনে একটি জজম দিয়েছি। জজম দেওয়ার কারণে সা রকে ধরবে, সা র জবর সার। ঠিক আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফা জবর ফা, সদলাম জবর সল্লাম জেরলি, ফাসল্লি। লাম জের লি, রবা জবর রব্বা জের বি, কাব জবর কা, লি রব্বিকা। ফাসল্লি লিরাব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। এখানে ওয়ান হার অনেকে গুন্না করেন, নাউজুবিল্লাহ। এখানে গুন্না হবে না, হবে কি ওয়ান হার। নুনে কখনোই গুন্না হবে না। নুনে সাকিন, জসমলা নুনকে নুনে সাকিন বলে, এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিনা এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না।
8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হয়। এখানে নুনে সাকিনের পরে আমরা হা দেখতে পাচ্ছি, হা কিন্তু 8 হরফের ভিতরের একটি হরফ, তার মানে এখানে গুণনা করা যাবে না। ওয়াও নুন জবর ওয়ান, হা রা জবর হার ওয়ান হার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না ইন ওয়াজিব গুন্না, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না। ইন্না শিন আলিফ জবর শাহ, এক আলিফ টান, নুন জের নি, হামজা জবর আ, কাফ জবর কা। ইন্না শানিয়াকা, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। হামজা বা জবর আব, তা জবর তা, র পেশ রু, আব তারু, আব আব, বায়ে জজম কলকলা। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া, ঠিক আছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার আয়োজনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।